হ্যালো বন্ধুরা সকলকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সুবির দাস স্যারের চক্রবৃদ্ধি সুদের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি। ঠিক আছে? তো দেখো প্রথম অঙ্ক কী বলেছে? বলেছে কোনো আসলের 10% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে। কোনো একটা আসলে 10% হারে ৩ বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে। বলছে সরল সুদ কত টাকা? চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে, সরল সুদ কত টাকা বের করতে বলেছে। ঠিক আছে? তো আমরা দেখো কী জানি 10% মানে আমরা কী জানি? 10% মানে আমরা জানি 10/100, তাই না? 0 কেটে দাও। তাহলে এই যে নিচে 10 থাকছে, 10টা হচ্ছে আমার প্রিন্সিপাল। ইন্টারেস্ট কত হচ্ছে? ইন্টারেস্ট হচ্ছে 1 টাকা। ঠিক আছে? 10% মানে এটাই জানি আমরা যে 10 টাকা যদি প্রিন্সিপাল হয়ে থাকে তাহলে ইন্টারেস্ট কত পাবো আমরা? 1 টাকা। ঠিক আছে? এবার ক বছর বলেছে দেখুন? 3 বছর। যেহেতু 3 বছর বলেছে তাই আমি 10 × 10 এই করছি চক্রবৃদ্ধি সুদের নিয়ম। তাহলে 1000 টাকাকে আমরা প্রিন্সিপাল ধরে নিয়ে চলবো। ঠিক আছে? যেটা নিয়ম আছে দেখো। তাহলে আমরা এখানটায় 1000 লিখেছি। 1, 2, 3, 3 বছর। যারা ডাইরেক্ট পার্ট 2টা দেখছো তারা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তারা অবশ্যই একবার পার্ট 1টা দেখে নেবে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে আমরা অঙ্কগুলো কীভাবে করছি। ঠিক আছে? তাহলে 1000 টাকা 10% মানে কত হচ্ছে দেখো ভাই? 100 টাকা। তাহলে এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা। 100 টাকার 10% কত হবে? 100 টাকার 10% মানে 10 টাকা। এখানটায় কত লিখি আমরা? 20 লিখি। সেম এই 10-এর 10% কত? 1 টাকা। ঠিক আছে? তাহলে এখানটায় আমার চক্রবৃদ্ধি সুদ, টোটাল চক্রবৃদ্ধি সুদ ক টাকা হচ্ছে দেখো তো? চক্রবৃদ্ধি সুদ এই পুরোটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। তাই না? এখানে কত হচ্ছে? 300, 330, 331 টাকা। 331 টাকা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। এই অ্যামাউন্টটা কত দেওয়া রয়েছে? এই অ্যামাউন্টটা দেওয়া রয়েছে তোমার ১৬৫৫ টাকা। ঠিক আছে? এটা দেওয়া রয়েছে তোমার ১৬৫৫ টাকা। তাহলে 1 কত হবে? 1 5 হবে। আমাদের কি বের করতে বলেছে? আসল। না, আসল নয়, আমাদের বের করতে বলেছে সরল সুদ কত টাকা। ঠিক আছে? 1 5। সরল সুদ কোনটা হয় বলো তো? সরল সুদ এই যে উপরে লিখেছি আমরা 100, 100, 100, 300, এটা হচ্ছে আমাদের সরল সুদ। ঠিক আছে? তাহলে 300 কত হবে? 300 3 5 15। তাহলে 1500। 1500 আমাদের উত্তর। ঠিক আছে? 1500 কোথায় আছে দেখো? 1500 আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো কি বলেছে নেক্সট অঙ্কটা? বলেছে কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া রয়েছে 2544 টাকা। সরল সুদ কত জিজ্ঞাসা করেছে। সেমভাবে করবো দেখো। কি করবো? 12% মানে আমরা কি জানি? 12% মানে জানি 12/100। ঠিক আছে? কেটে দাও। 4 দিয়ে কাটলে হয়ে যাবে তোমার এখানটায় 3, 4 দিয়ে কাটলে হয়ে যাবে 25। তাহলে আমরা পেয়ে গেলাম 3/25। 25 আমাদের প্রিন্সিপাল আর 3টা হয়ে গেল আমার ইন্টারেস্ট। ঠিক আছে? এখানে কি বলেছিল? আমার 2 বছর বলেছে। তো 2 বছর মানে অ্যাজ ইউজুয়াল, তাহলে 25 × 25 কত হচ্ছে? 625। ঠিক? একে প্রিন্সিপাল ধরে নিয়ে চলবো আমরা। তো লিখো এখানটায় 625, 1 বছর, 2 বছর। ঠিক আছে? তাই 625-এর 12% করো। এখানে 625 × 12%, 12/100। 25 দিয়ে কাটলে এটা হয়ে গেল 25, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তাহলে আমার হয়ে গেল এখানে 75, এখানেও হয়ে গেল আমার 75। 75-এর আবার 12%, 75-এর 12% মানে কত হবে? 3, 4, 3 3 9, 9 হবে সম্ভবত। দেখো 75 × 12/100, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, 3 3 9। ঠিক আছে? এইবার আমাদের দেখো কি বলেছে? বলেছে চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কত? 2544 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ মানে কোনটা? এই পুরোটা, তাই না? 75, 75, 150 আর 9, 159 = 2544। তাহলে 1 কত হবে? ভাগ করবে 2544/159। কি বের করতে বলেছে? সরল সুদ বের করতে বলেছে। সরল সুদ কোনটা? সরল সুদ হয় আমাদের এই উপরের সংখ্যাটা। কত? 150 × 150। ঠিক আছে? এটাকে কাটাকাটি করো। কাটলে দেখবে কত আসছে? কাটবে হচ্ছে তোমরা 159 ভাগ 2544। একবার দাও 159। তাহলে এখান থেকে আছে তোমার 5, হাতে 1 থাকছে 6, তাহলে এখানটা হয়ে গেল 9। তাহলে 954, তাই তো? তাহলে হচ্ছে 6 বার দেবো। 6 বার দিলে 6 নং 14, হ্যাঁ 16। একে যদি আমরা কাটি তাহলে দাঁড়িয়ে যাচ্ছে আমার 16। 15 × 16 কত হচ্ছে? 15 15 হয় 225, আর 16 225 30 40 2400 টাকা। 2400 আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? 16 × 15 একবার গুণটা করেই দেখো। 5 6 30 0 হাতে 3, 8 কাটছে, তাহলে এখানটায় 6, এখানটায় 1, 8 6 14, 14 4 হাতে 2, 2400। হ্যাঁ, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল 2400। 2400 কোথায় রয়েছে? 2400 রয়েছে অপশন এতে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো একই রকমভাবে করবো। কী রয়েছে? 30% হারে 3 বছরের সরল সুদ দিয়ে দিয়েছে কত টাকা? 5400 টাকা। চক্রবৃদ্ধি সুদ কত বের করতে বলেছে। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা সরাসরি করতে পারি ডাইরেক্ট। হ্যাঁ, ধরো কিছু একটা সামথিং অ্যামাউন্ট ছিল, সেটা 3 বছর, 1 2 3 বছর, 5400 টাকা দিয়েছে। 3 বছরের সরল সুদ, 3 18 54, তাহলে 1800 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছরও 1800 টাকা, তৃতীয় বছরও 1800 টাকা। এটা আমরা সরল সুদ পেয়েছি, এসআই। আমাদের বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ কত।
চক্রবৃদ্ধি সুদ মানে আমরা যেহেতু জানি সুদের উপরে সুদ, তাহলে এই 1800-এর উপরেও আমরা 30% সুদ পাবো। কত হচ্ছে 1800 ইন্টু 30/100, কাটো, দুটো শূন্য কাটো, 3 54, তাহলে 540, আর এটা হয়ে যাবে 1080। 540-এর ওপরেও আমরা আবার 30% সুদ পাবো। তাহলে 30/100, 0 কাটো, 0 কাটো, 3 4 12, 2 হাতে 1, 3 5 15 16, কত 162। তাহলে আমরা মোট কত কি চাইছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ মানে আমরা এখানে 5400 টাকা তো পাচ্ছিলামই, মানে এই 3 1800 5400 টাকা আমরা পাচ্ছি, তার সঙ্গে আরও কত পাচ্ছি এখানটায় 540, 1080, কত হচ্ছে 1620, আর তার সঙ্গে 162 এক্সট্রা। তাহলে এখানে 2 6 2 8 6 4 10 11, 1 হাতে 1, তোমার 2 5 2 7, 7182 টাকা। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কী বলেছে দেখো, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। 2 বছরে সুদে আসলে 16 গুণ হচ্ছে, ঠিক আছে, 2 বছরে সুদে 16 গুণ। তাহলে 16 রুট করে দাও সোজা, কত হচ্ছে 4। তাহলে 1 বছরে 2 বছরে 16 গুণ, তাহলে 1 বছরে কত আসছে 4 গুণ আসছে। 1 বছরে 4 গুণ, 1 বছরে 4 গুণ কখন হচ্ছে ভাইটি, যদি প্রিন্সিপাল আমার 1 হয়, যদি প্রিন্সিপাল 1 হয়, তাহলে ইন্টারেস্ট কত পাবো আমরা, ইন্টারেস্ট পাবো 3, তাই না? তাহলে তো 1 বছর শেষে 4 গুণ হবে। প্রিন্সিপাল যদি আমরা 1 হয়, ইন্টারেস্ট যদি আমরা 3 পাই, তাহলে সুদে আসলে কত পাবো আমরা, 4 গুণ পাবো 1 বছর শেষে। ঠিক আছে, তাহলে 1 টাকায় 3 টাকা পাচ্ছি, 100 টাকায় কত, তাহলে 300। তাহলে আমার ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত, 300%। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটা সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। সেম টাইপের দেখো কি বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। তাহলে 27-এর তুমি কিউব রুট করো, এটা করলে কত আসবে, 3 আসবে। তাহলে দেখো সেমভাবে 3 হচ্ছে 1 বছরে কত পাচ্ছি আমরা, 3 গুণ পাচ্ছি। 1 বছরে কত পাচ্ছি, 3 গুণ। 3 গুণ কখন হচ্ছে, যখন প্রিন্সিপাল আমার 1, ইন্টারেস্ট যখন আমার 2, তখন আমি সুদে আসলে 3 পাচ্ছি, তাই না? তাহলে 1 টাকায় 2 টাকা সুদ, 100 টাকায় কত, 200%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত আমাদের, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে অপশন ডি, 200%। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক কী বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8000 টাকা 2 বছরে 9331 টাকা 20 পয়সা হচ্ছে। চলো কী করবো, 8000 টাকা লিখছি এখানটায়, এটা আমাদের প্রিন্সিপাল ছিল, এটা ছিল সুদ প্লাস আসল। ঠিক আছে, সুদ প্লাস আসল কত আছে, 9331.2। এখানে দশমিকটা তুলে দাও, তুলে দিলে এখানে আরেকটা 0 আমরা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, কাটো তো এবার একে কাটো, 4 দিয়ে কাটি, দেখো একে 4 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 2 8, 1 2 3 4, 4টে শূন্য, 4 দিয়ে কাটো, 4 2 8 12, 3 4 12, 3 4 12, 4 2 8 32, 4 8 32, এই হলো। আবার 4 দিয়ে কাটো একে, 4 5 20, তাহলে 5000। একে যদি 4 দিয়ে কাটি, 4 5 20, 33, 4 8 32, 3 4 12, 4 2 8। ঠিক আছে, একে আবার তোমরা 16 কাটলে, হ্যাঁ 4 দিয়ে কাটো আবার, 4 অক্ষে 4, 4 2 8, 20, 4 5 20, 1250। একে কাটবে 4 দিয়ে, 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4, 4 4 16, তোমার হয়ে গেল 16 17 18 23, 4 5 20, 32, 4 8 32। ঠিক আছে, একে আবার 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয়ে গেলো 625, 2 দিয়ে কাটলে হয়ে গেলো 700, 2 29। ঠিক আছে, তাহলে দেখো ক বছর বলেছে, 2 বছর বলেছিল। 2 বছর বললে আমরা কী করবো, এখানটায় রুট করে দেবো। এটা হয়ে গেলো আমার এটা হয়ে গেলো আমার 25, আর এটা কত রুট হচ্ছে 27, তাই না? কী উত্তর বের করতে বলেছে, উত্তর বের করতে বলেছে সুদের হার বের করতে বলেছে। দেখো 25 টাকা প্রিন্সিপাল, সুদ আসলে 27 টাকা, তাহলে ইন্টারেস্ট কত, ইন্টারেস্ট হয়ে গেলো 2 টাকা। 25 টাকায় আমরা ক টাকা ইন্টারেস্ট পাই, 2 টাকা, তাহলে 100 টাকায় কত, 25 দিয়ে কাটলে কত হচ্ছে 4, 4 2 8, তাহলে 8% হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক বলেছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে। সেমভাবে প্রিন্সিপাল এখানটায় লিখো 40,000, 1 2 3 4, আর হচ্ছে সুদ আসল, সুদ আসল কত রয়েছে 43,264। ঠিক আছে, কাটো একে আবার সিম্পল 4 দিয়ে কাটছি, চলো 1 2 3 4, 4টে শূন্য, 4 দিয়ে কাটো, 4 অক্ষে 4 শূন্য, 4 8 32, 4 16 64। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে তোমার 4 25 100, 2500। 4 দিয়ে কাটলে 4 2 8, 4 7 28, 4 4 16। আবার 4 দিয়ে কাটো একে। ঠিক আছে, 4 দিয়ে কাটলে 4 6 24, 10, 4 2 8, 4 5 625। 4 দিয়ে কাটো, 4 6 24, 30, 4 7 28, 4 6 24। তাহলে দেখো 2 বছর যেহেতু বলেছিল, তাই আমি এখানটায় রুট করে দেবো, তাই না? তাহলে এখানে হয়ে গেল আমার 25, আর এখানে হয়ে যাবে আমার 26। ঠিক আছে, তাহলে
25 টাকা ছিল প্রিন্সিপাল, সুদ আসলে হলো 26 টাকা। ইন্টারেস্ট কত পেলাম? ইন্টারেস্ট পেয়ে গেলাম 1 টাকা। কত টাকায়? 25 টাকায়। সুদের হার বের করতে বলেছে, তার মানে ইন্টু 100, তাই তো? তাহলে 25 দিয়ে কাটলে কত হচ্ছে? 4। তাহলে 4% আমাদের সঠিক উত্তর। অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, 5 বছরে হয়ে যাচ্ছে 2 গুণ। ঠিক আছে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ 10 বছরে কত হবে? 4 গুণ। তাহলে 15 বছরে কত হবে? 15 বছর হয়ে যাবে 8 গুণ। উত্তর কি বের করতে বলেছে? কত বছরে 8 গুণ হবে? তাহলে সঠিক উত্তর হলো অপশন বি, 8 গুণ, 15 বছর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। তারপরে কি বলেছে? কোনো আসল চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, কত বছরে 4 গুণ হবে? 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে কি হচ্ছে? 5 বছরে 2 গুণ। তাহলে স্বাভাবিকভাবে 10 বছরে 4 গুণ হবে, তাই না? এটাই তো আমরা জানি। তাহলে অপশন বি হচ্ছে 10 বছর। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। কি বলেছে? কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 1 বছর ও 2 বছর যথাক্রমে 650 আর 676 টাকা হয়েছে। আসল কত টাকা বলেছে? ঠিক আছে, 1 বছর থেকে 2 বছর, তাহলে কত টাকা বাড়লো এখানটায় দেখো তো? 676 মাইনাস 650, কত টাকা বাড়লো? 26 টাকা বাড়লো। ঠিক আছে, এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করতে পারবো না? একদম পারবো। 26/650 ইন্টু 100, কাটো 0 0 কাটো, 13 দিয়ে কাটলে 5 13 65, 13 দুগুণ 26, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, তাহলে কত হচ্ছে? 4%। 4% হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, কী বের করতে বলেছে? আসল কত টাকা। ঠিক, আসল বের করতে বলেছে আমাদের। আসল আমরা সরাসরি বের করি না, কত আছে? 650 টাকা ছিল, 4% হারে বেড়েছে, তাহলে উপরে 100, নিচে 104, এই করলে আসল বেরোবে। ঠিক আছে, তোমরা হচ্ছে 4 দিয়ে কাটো, 4 25-এ 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 8, 4 6 24, 26 রয়েছে। এবার একে তোমরা 13 দিয়ে কাটো, 13 দিয়ে কাটো, 13 দুগুণ 26, 5 13 65, মানে হচ্ছে 50, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 25, তাহলে 25 আর 25 গুণ করলে কত হচ্ছে? 625, তো 625 আমাদের উত্তর। ঠিক আছে, কোথায় আছে? অপশন সি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো তারপরের অঙ্ক। কি বলেছে? কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদের 2 বছরে ও 3 বছরে যথাক্রমে এত টাকা হলে সুদের হার নির্ণয় করতে বলেছে। 2 বছর 3 বছর, গ্যাপ কত দিনের হচ্ছে ভাইটি? গ্যাপ হচ্ছে 1 বছর। ঠিক আছে, কত টাকা রয়েছে? 2 বছরে রয়েছে 48 40, আর 3 বছরের মাথায় রয়েছে 53 24। পার্থক্য কত টাকা দেখো তো? 53 24, এখানটা হয়ে গেল 48 40, 4 8 9 হচ্ছে 4, তার মানে হয়ে গেল আমার 484 টাকা। তাহলে 484 টাকা বাড়ছে কত টাকায়? 48 40 টাকায়। তাহলে 100 টাকায় কত বাড়বে? কাটো এটাকে। ঠিক আছে, 0 0 কেটে দাও, এটা কেটে গেলে 1 থাকবে। কত হচ্ছে তাহলে? রেট অফ ইন্টারেস্ট 10%। এটাই আমাদের জানতে চেয়েছে, তাহলে অপশন এ হচ্ছে 10%। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক। কি বলছে? কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 3 বছর, এটা 3 উত্তর হবে, হ্যাঁ এটা 3 হবে। 3 বছর ও 4 বছরের সুদে আসলে এত টাকা হয়েছে। সুদের হার কত? আবার সেম হবে, 3 বছর আর 4 বছর, গ্যাপ কত হচ্ছে? গ্যাপ হচ্ছে 1 ইয়ার। তাহলে 1 বছরেরই সুদ পাচ্ছি আমরা এখানটা এক্সট্রা। 3 বছরে হয়ে গেলো 2400, 4 বছরে হয়ে যাচ্ছে 2520 টাকা। কত টাকা ইন্টারেস্ট বাড়ছে ভাইটি? বাড়ছে হচ্ছে 120 টাকা বাড়ছে। কত টাকায়? 2400 টাকায়। তাহলে 100 টাকায় কত? কাটো কাটো, 12 দিয়ে কাটলে এখানটায় 10, 12 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, তাহলে 5%। 5% হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার কোথায় আছে? অপশন সি, অপশন সি 5% হলো সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। আবার অনেকটা সেম টাইপের অঙ্ক বলেছে। 3 বছর আর 4 বছরের সুদে আসলে দেওয়া রয়েছে 86 40 আর 10 368 টাকা। আসল বের করতে বলেছে এবার, হ্যাঁ আসল বের করতে বলেছে। চল আমরা যেরকম করছিলাম আগে, দেখো 3 বছর 4 বছর, এটা কত দেওয়া ছিল? 8640, এটা দেওয়া রয়েছে 10368। কত টাকার পার্থক্য হচ্ছে আগে সেটা বের করি, তারপরে আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করে নিতে পারলেই অঙ্ক আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, 86 40 বাদ দাও, 8 2 6, 13 থেকে 6 গেলে হয়ে গেলো তোমার 7, হাতে 1 9 10, 1728 টাকা হচ্ছে আমাদের ইন্টারেস্ট। ঠিক আছে, কত টাকায়? এই অ্যামাউন্টটায়। তাহলে আমরা করবো হচ্ছে 1728 বাই এটা ইন্টু 100, 0 0 কাটো, একে 2 বার কাটো 2, তাহলে হয়ে গেলো আমাদের রেট অফ ইন্টারেস্ট হয়ে গেলো 20%। রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেলো? 20%। এবার কত টাকা রয়েছে ভাইটি? 3 বছরে রয়েছে 86 40, তাহলে 8640, এটা ক বছর রয়েছে? 3 বছর রয়েছে, কত পার্সেন্ট? 20%। তাহলে আসল চেয়েছে, তাহলে 100/120 ইন্টু 100/120, সিম্পলি চলে আসো না তোমাদের লাভ ক্ষতি পার্সেন্টেজের অঙ্ক মতো চলে আসো। ঠিক আছে, এবার কাটাকাটি করো, একটা শূন্য একটা শূন্য, এই একটা এই একটা, এই 0 এই 0 কাটলো। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে 12 দিয়ে কাটো তো এখানটায়, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 7 বারং 84, 12 দুগুণ 24, 720। ঠিক আছে, আবার এখানে 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে কত? 6 বারং 72, 60, 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে 5 বারং 60,
তাহলে অ্যান্সার হয়ে গেল আমার 5 দুটো 3টে শূন্য 1 2 3 5,000 টাকা। 5,000 কোথায় রয়েছে অপশনে? অপশনে রয়েছে অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। কি বলেছে? পরপর 3 বছর 4%, 5%, 10% হারে সুদ দেওয়া হলে 50,000 টাকা 3 বছর পর সুদ আসলে কত টাকা হবে? কত টাকা ছিল আমাদের? 50,000 টাকা। সিম্পলি করো, শতকরা হিসাব। 4% হারে সুদ দিয়েছে, তার মানে 104/100 ইন্টু 105/100 ইন্টু 110/100। এই গল্প হয়েছে। জিরো কাটো, জিরো কাটো, একটা শূন্য একটা শূন্য, এই শূন্য কাটলো, এই কাটলো, এই আরেকটা শূন্য আরেকটা শূন্য, এই কেটেছে, তাই না? তাহলে 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে এখানটা 2 হলো। 2 দিয়ে কাটো একে, 2 দিয়ে যদি আমি 104কে কাটি তাহলে হয়ে গেলো আমার কত? 52। ঠিক আছে, তাহলে গুণ করো। 11 দিয়ে 105কে গুণ করলে 105, 105 এই আসছে, এখানে 5, এখানেও 5, 1 1। ঠিক আছে, এবার আছে 52। 52 দিয়ে গুণ করতে হচ্ছে, দেখো গুণ করো, ইজিলি গুণ করো তোমাদের সুবিধা মতো। 5 দুগুণ 10 হাতে 1, 5 দুগুণ 10 11, 1 2 কে 2 3, 2 কে 2, 5 5 25 5 হাতে 2, 5 5 25 27 7 হাতে 2, 5 কে 5 7 5 0 6 0 0 6 60060। কোথায় আছে অপশন? অপশন এ আছে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক। কি বলেছে? একটি শেয়ারের দাম প্রথম বছর 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তারপর 2 বছর 5%, 4% হ্রাস পেয়েছে। শেয়ারের বর্তমান দাম 10,000 টাকা। আগের মতো সেম অঙ্ক, 1 2 3 4। প্রথমে 10% বৃদ্ধি পেয়েছিল, 10% বাড়িয়ে দিলাম, তারপরে বলেছে 5% আর 4% হ্রাস পেয়েছে। তাহলে 95/100 আবার 96/100। যেহেতু 5% হ্রাস পেয়েছিল, এখানটা হচ্ছে -5%, এটা হয়ে গেলো -4%, আর এটা কী ছিল? +10% বেড়েছিল। ঠিক আছে, কাটো। 1 2 3 4, 1 2 3 4, চারটে কেটেছি, একটা শূন্য একটা শূন্য কাটলো। ঠিক আছে, এবার হচ্ছে তোমার 5 দিয়ে কেটে দাও। 5 ওকে 5, 5 নং 45, 19, 5 2। আচ্ছা, আবার 2 দিয়ে কেটে দাও, হয়ে গেলো তোমার হচ্ছে কত? 4 দুগুণ 8, 16, 8 দুগুণ 16। ঠিক আছে, গুণ হবে, দেখো আবার একটা গুণ হবে পুরো। 48 11, 48 আর 11 গুণ করলে এখানে হয়ে গেলো 48, এখানে হয়ে গেলো 48। তাহলে 8 12 2 হাতে 1, 528। 528কে 19 দিয়ে গুণ করতে হবে, তাই না? 8 নং 72, 2 হাতে 7, 9 দুগুণ 18, 18 সাথে 25, 5 হাতে 2, 5 নং 45, 47 ইন্টু 8 2 5। তাহলে 2 8 5 13, 3 হাতে 1 0, 5 আর 9 10, 132। 132 কোথায়? অপশন বি উত্তর। তাহলে অপশন বিটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চল নেক্সট অঙ্ক। দেখো আবার সেম অঙ্ক দিয়েছে। কত বলেছে? এক ব্যক্তি 20,000 টাকা ব্যাংকে রেখেছে, এমনভাবে রেখেছে যে 3 বছর পর পর সুদ পাবে। একবার 5%, একবার 10%, একবার 20%। 3 বছর পর কত টাকা হচ্ছে সেটা বের করতে বলেছে। 1 2 3 4। প্রথমবার 5% মানে 105/100, তারপরে 10% মানে 110/100, তারপরে 20% মানে 120/100। কাটো একে, 1 2 1 2 1 2 1 2 0 0, কেটে গেছে সব। ঠিক আছে, তাহলে 105 ইন্টু 11, 105 এখানটায় 105, 5 5 1 1, 12 দুগুণ 24। তাহলে কি আমরা 24 দিয়ে গুণ করি। দেখো 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20, 22 2 হাতে 2, 4 4 2 6 4 হলো। 5 দুগুণ 10, 5 দুগুণ 10 11, 1 হাতে 1, 2 2 3 2। তাহলে এখানে 0 2 7 7 2, 27 720। 27 720 অপশান বিতে আছে। তাহলে অপশান বি আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো তারপরের অঙ্ক। দেখো সেম টাইপের অঙ্ক দিয়েছে, বলেছে কিছু পরিমাণ অর্থ 1 বছরে 24,000 টাকা আর 3 বছরে 34,560 টাকা হয়েছে। ঠিক আছে, এখানে 1 বছর, এখানে আমরা 3 বছর লিখলাম। তাহলে হয়েছিল 24,000 টাকা, এ হয়ে গেছে তোমার 34,560 টাকা, সরি 560 টাকা। ঠিক আছে, এই হয়েছে। গ্যাপ ক বছরের? দেখো এখানটা, এখানে গ্যাপ হয়ে গেছে 2 ইয়ার্স। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। কাটো তো, একটা একটা শূন্য কেটে দাও। আমি কাটলাম। এবারে তোমরা সরাসরি একে 4 দিয়ে কাটো। 4 দিয়ে 4 6 24, মানে হচ্ছে আমার 600। একে যদি আমি 4 দিয়ে কাটি, 4 8 32, তোমার হয়ে গেল 25, 4 6 24, আর হয়ে গেলো 16, 4 4 16। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটো, 4 15 60, 150, আবার 4 দিয়ে কাটো, এখানে 4 দুগুণ 8, 4 4 16, এই এসছে। ঠিক আছে, একে এবার তোমরা আবার 4 দিয়ে কেটে দাও। না 4 দিয়ে যাচ্ছে না, 2 দিয়ে কাটো একে। 2 দিয়ে কাটলে হচ্ছে তোমার 75। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে হয়ে গেলো তোমার 2 কে 2 108। 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে হয়ে গেলো 25। 3 দিয়ে কাটলে হয়ে গেলো
3 36, ঠিক আছে। যেহেতু 2 বছর ছিল গ্যাপ মাঝখানে, তাহলে আমরা এটা রুট করে দেবো। তাহলে কত হয়ে গেল 5:6। কী বের করতে বলেছে? সুদের হার বের করতে বলেছে। তাহলে 5 টাকায় ক টাকা সুদ হচ্ছে? 5 টাকায় সুদ আসলে 6 টাকা হচ্ছিল, তাহলে 1 টাকা সুদ। 1 টাকা হচ্ছে 5 টাকায়, 100 টাকায় কত? 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 20। তাহলে 20% সুদের হার কত হচ্ছে আমাদের? সুদের হার হচ্ছে 20%। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো তারপরের অঙ্কটা কী বলেছে দেখো। চক্রবৃদ্ধি সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে এত টাকা, 4 বছরে এত টাকা হচ্ছে, আসল নির্ণয় করতে বলেছে। আচ্ছা করো। আবার সেম একই রকম 2 বছর, এখানে 4 বছর। গ্যাপটা দেখে নাও তো কত হচ্ছে। গ্যাপটা আমাদের 2 বছরই আসছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল 12100, আর এখানে হয়ে গেল 14641, তাই না? কাটো একে, 11 দিয়ে কাটো তো। 11 11 121, 1100। একেও 11 দিয়ে কাটো, 11কে 11, তোমার হয়ে গেলো 36, 3 11 33, তাহলে হয়ে গেলো 34, আবার 3 11 1, এটা এসছে। আবার 11 দিয়ে কেটে দাও, তাহলে হয়ে গেলো আমার এখানে 100, 11 দিয়ে কাটলে হয়ে গেলো 121, 121, ঠিক আছে। যেহেতু 2 বছরের গ্যাপ ছিল, আবার এটা টেনে দাও, টানো। এবার হচ্ছে তাহলে 10, এখানে হচ্ছে 11, কত পার্সেন্ট হচ্ছে? 1/10 ইন্টু 100, তাই না? তাহলে হচ্ছে তোমার 10%, রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে। কী বলেছে? 2 বছরে 12,100। আচ্ছা তোমার এখানে ডাইরেক্ট করতে পারো সরাসরি, দেখো 2100 ইজিকাস টু দেওয়া রয়েছে 12100, তাহলে 100 ইজিকাস টু কত হবে? 100, তারপর 00, এটা হবে উত্তর আমাদের। প্রিন্সিপাল দেখো আছে নাকি? আছে। অপশন বি সঠিক উত্তর। তোমাদের আর করার দরকার নেই আলাদা করে, হ্যাঁ, এটা তোমাদের আলাদা করে করার দরকার নেই, তোমাদের এখানে মিলে যাচ্ছে, যেহেতু মিলে যাচ্ছে তাই আমি আলাদা করে আর করছি না, ঠিক আছে। চলো নেক্সট কী বলেছে। বার্ষিক 5% হারে কোনো আসলে 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত। বার্ষিক 5% হারে কোনো আসলে 2 বছরের সরল আর চক্রবৃদ্ধি সুদের অনুপাত। আচ্ছা 5% মানে আমরা কি জানি? 5% মানে আমরা জানি 5/100। কাটো একে, কাটলে কত হয়ে গেলো? 20, তাহলে 1/20, তাই তো। ক বছরে বের করতে বলেছে? 2 বছরে বের করতে বলেছে। অ্যাজ ইউজুয়াল তাহলে আমরা 20 ইন্টু 20 করবো, কত হচ্ছে? 400। 400-র উপরে বের করবো, দেখো 400 টাকা যদি থাকে 1 বছর 2 বছর। প্রথমে আমি সরল সুদ হচ্ছে 400 টাকার কত পার্সেন্ট? 5%। 400-র 5% মানে কত হচ্ছে? 20 টাকা। তাহলে এখানে 20, এখানে 20। এটা কি এলো? এটা আমার এলো সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে। এরপরে আমরা এই 20-র উপরে আবার ইন্টারেস্ট পাবো 5%। 20-র উপর 5% মানে 1 টাকা। এটা এইটুকুটা শুধু হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হচ্ছে? 20 যোগ 20 মানে হচ্ছে 40। আর কম্পাউন্ড ইন্টারেস্ট কোনটা হয়? পুরোটা নিয়ে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। পুরোটা কত হচ্ছে আমার? 41। তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হয়ে যাবে 40:41। দেখো কোথায় আছে? অপশন সিতে আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কী বলেছে। 12,000 টাকা মূল্যের চেয়ে পরপর 2 বছর 10%, 20% হারে বৃদ্ধি পাচ্ছে, শেষ বছর 30% হারে হ্রাস পেলে। দেখো এই টাইপের সেম টাইপের অঙ্ক আমরা একটু আগেই করে এলাম। 12,000 প্রথম 2 বছর 110/100 বৃদ্ধি পেয়েছিল না, তাহলে আমরা 120/100 করবো। শেষের বছর কী করেছে? 30% হ্রাস পেয়েছে, তাহলে 70/100 এই করবো। এরপরে কাটাকাটি, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য, 1 2 1 2 1 1 1 1, সব শূন্য কেটে গেল। দেখো তাহলে কত পড়ে থাকলো এখানে? 12 12 144, 144 ইন্টু 11, তাহলে 144 144 এই আসবে। তাহলে 4 8 5 1, এর সঙ্গে কত গুণ হচ্ছে? এর সঙ্গে গুণ হয়ে যাবে 7, ঠিক আছে। 4 7 28, 8 হাতে 2, 7 56, 58 8, 88 চলে এসছে। আমি এমনি বলে দিতে পারি অপশন বি উত্তর হবে, ঠিক আছে, তাও করছি। 7 56, 58 8 হাতে 5, 5 7 35, 40 0 হাতে 4, 7 7 7 4 11, দেখো 11 88, তাহলে অপশন বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কতে যাচ্ছি। দেখো পরের অঙ্কটা কী বলেছে। 14,800 টাকা সরল সুদে 3 বছর শেষে সুদ হচ্ছে 6,216 টাকা, ঠিক আছে। আচ্ছা অ্যান্সারটা দেখো, ফিগারটা একটু বড় আসবে, কিন্তু একটু বড় কাটাকাটি হবে, হ্যাঁ। 3 বছরে বলেছে 14,800, আমি 1 2 3 বছর, ঠিক আছে। তাহলে দেখো সরল সুদ বলেছিল, কত বলেছিল? 6,216 টাকা। ভাগ 3 করে দাও, কত প্রতি বছর কত পেয়েছে? 3 2 6, 3 7 21, 3 2 6, 2,072 টাকা করে ইন্টারেস্ট পেয়েছে প্রতি বছর, ঠিক আছে। তাহলে এখানটায় পেয়েছে হচ্ছে 2,072, এখানেও পেয়েছে 2,072, এখানেও পেয়েছে 2,072। রেট অফ ইন্টারেস্ট একবার বের করে নিই আমরা এখানটায়, ঠিক আছে। কত? 2,072/14800 ইন্টু 100, তাই না। কাটো, দুটো শূন্য কেটে যাবে। একে যদি কাটো এর হয়ে যাবে 14%, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? এটার আমরা 14% ইন্টারেস্ট পাই, ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট, তাই না। এটার 14% করলে হয়ে যাবে তোমার 290.08। এখানটা আমরা কি লিখি? ডবল লিখি, ডবল হয়ে যাবে তোমার 580.16, ডবল হয়ে গেল 580.16,
ঠিক আছে। আচ্ছা, এইটার উপরে আবার 14% আমরা পাচ্ছি, এটার উপর 14% হয়ে যাচ্ছে তোমার 40.6112, এটা আসছে, ঠিক আছে, 6112 এসছে। আচ্ছা, এবারে কি বলেছে আমাদের 3 বছর শেষে সুদ কত টাকা হবে, সুদ কত টাকা হবে। দেখো এটা আমরা সিম্পল ইন্টারেস্ট হিসাবে এমনি পাচ্ছিলাম, কত টাকা পাচ্ছিলাম, 6216 টাকা, ঠিক আছে। তারপরে আরও এই ফিগারগুলোকে আমরা যোগ করব, এই ফিগারগুলোকে যোগ করবে, যোগ করলে দেখবে তোমার এই অ্যান্সারটা আসবে, অপশন সিটা আসবে উত্তর, ঠিক আছে। তোমরা একবার যোগ করে দেখে নেবে, তাহলে এটাই উত্তর আসবে। তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। চলো তারপরে অঙ্ক, কি বার্ষিক কত পার্সেন্ট সুদের হারে 2304 টাকা 2 বছরের সুদের মূল্যে এত টাকা হবে। দেখো আবার সেম টাইপের অঙ্ক চলে আসছে, 2 বছরের সুদের মূল্যে ওটা বলেছে। তাহলে 2304 আর এখানটায় হয়ে গেল আমার 2500, তাই না। কাটো তো একে, একে কাটবো 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে কত, 4 4 5 20, তাহলে 30, 4 7 28 হয়ে গেল, 4 6 24, একেও কাটো 4 দিয়ে, 4 6 24, 10 2 4 2 8, 4 5 20। আচ্ছা, তাহলে একে আমরা রুট ওভার করবো, একে রুট ওভার করলে এর আসে হচ্ছে আমার তোমার 24, এর আসে হচ্ছে 25, তাই না। কেন করলাম রুট ওভার, কারণ এখানটা 2 বছরের গ্যাপ ছিল, 2 ইয়ার্সের গ্যাপ ছিল, ঠিক আছে। তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে, 24 টাকায় পাচ্ছে 1 টাকা, তাহলে 100 টাকায় কত, ঠিক আছে। একে কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে হচ্ছে 6, 4 দিয়ে কাটলে হচ্ছে 25, তাহলে আমার এলো 25/6, এটা করলে হবে 4 6 24, 4 পূর্ণ 1 6%। দেখো কোথায় আছে, অপশন সিতে উত্তর আছে 4 পূর্ণ 1 6, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক, কী বলেছে, বার্ষিক 15% হারে কত টাকার 3 বছরের সুদ এত টাকা, কত টাকা 3 বছরের সুদ দিয়েছে এত টাকা, তাই না। চলো করবো, তো 15% মানে আমরা কি জানি, 15/100, ঠিক আছে। কাটাকাটি করো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, তাহলে 20 আমাদের প্রিন্সিপাল, 3 আমাদের ইন্টারেস্ট। যেহেতু 3 বছর বলেছে, 3 বছর বললে তাহলে 20কে আমরা কী করবো, 20 × 20 × 20, তাই না। কত হচ্ছে এখানে, 2 4 4 2 8, 8 1 2 3, এটা আমরা প্রিন্সিপাল ধরে নিয়ে কাজ করবো, ঠিক আছে। তাহলে এখানটা আমরা প্রিন্সিপাল লিখলাম 8000, 1 বছর 2 বছর 3 বছর, ঠিক আছে। করো 8000-এর 15%, তাহলে কত হচ্ছে 8000-এর 15%, 8000 × 15/100, 0 0 কাটো, 0 0 কাটো, 8 15 কত হচ্ছে, 8 15 120, তাহলে এখানে হয়ে গেল আমার 1200, 1200 আর 1200, ঠিক আছে। এবারে 1200-র ওপরে আরও 15% সুদ পাবে, তাহলে 1200 × 15/100, 0 0 কাটো, 0 0 কাটো, ঠিক আছে। 150 180 কত হচ্ছে, 180, এটাই হয়ে যাবে আমার ডবল, 180 ডবল কত হচ্ছে 360, ঠিক আছে। আচ্ছা, তারপরে এবার 180-র উপরে আরেকটা ইন্টারেস্ট পাবে কত পার্সেন্ট, 15%, 180 × 15/100, 0 কাটো 0 কাটো, 5 দিয়ে করলে 3, 5 দিয়ে করলে 2, এটা কাটলে হচ্ছে 9, 3 9 27, কত হচ্ছে 27। এই হচ্ছে আমার টোটাল ইন্টারেস্ট 3 বছরে, ঠিক আছে। 3 বছরে কত ইন্টারেস্ট হচ্ছে, 3 বারং 3600 যোগ 540 যোগ 27, কত আসছে এটা যোগ করলে, হয়ে গেলো এখানে 7, 4 2 6, এখানে হয়ে গেলো আমার 6, এটা হলো 5 6 11 1 4, 41 67। এই 41 67-র ভ্যালু কত দেওয়া রয়েছে, 6500.52, ঠিক আছে। আমার কত ভ্যালু বের করতে হবে, কত টাকা, 8000-এর ভ্যালু বের করতে হবে, তাই না। তাহলে আমাদের কী করতে হবে এখানটায়, 6500.52/41, কী বলেছে পরের অঙ্কটা, বলেছে 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। সিম্পল, একদম সিম্পল, এই চ্যাপ্টারের একদম সহজ অঙ্ক, 2500 টাকা 1 বছর 2 বছর, ক পার্সেন্ট হারে, 6% হারে বলেছে। তাহলে 2500 6% মানে কত হবে, 6 15 150, তার মানে 150 টাকা 2 বছর হলো, 150-র উপরে আরও 6% পাবে, তাই না। 150-র উপর 6% মানে কত হচ্ছে, 150 × 6/100, 0 0 কেটে দাও, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 2 কাটলে 3, 3 3 9 টাকা, ঠিক আছে। তাহলে 150 309 টাকা হচ্ছে উত্তর আমাদের। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। চল নেক্সট অঙ্ক, বলেছে কোনো টাকা বার্ষিক 3% সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা, ওই টাকার একই হারে একই সময়ে সরল সুদ কত। 3% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে কত, 101 টাকা 50 পয়সা, ঠিক আছে। 3% হারে 2 বছরের সরল সুদ দেওয়া আছে। দেখো এটা আমরা মানে অঙ্ক না করেও আমরা বলে দিতে পারি যে কত উত্তর হতে পারে, ঠিক আছে। 3% হারে যেহেতু বলেছে 3 টাকা 3 টাকা করে সুদ আসবে, হ্যাঁ। অঙ্কটা করি, ঠিক আছে। দেখো 3% মানে আমরা কি জানি, 3% মানে আমরা জানি 3/100, তাই না। তাহলে এখানটা দেখো 2 বছর যেহেতু বলেছে, তাহলে আমরা কী করবো, আসলটা কত ধরবো, 100 × 100, তার মানে হচ্ছে 1 2 3 4, 10,000 হয়ে যাচ্ছে। করি চলো, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে হয়ে গেল আমার 1 2 3 4, চারটে 1 বছর 2 বছর, 3% হারে কত হচ্ছে ইন্টারেস্ট,
3% হারে এটা হয়ে যাবে 300 টাকা, এটা হয়ে যাবে 300 আরও 3% পাবো, তাহলে কত হচ্ছে 9। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদ এখানে কত হলো 609 হয়ে গেল আমার চক্রবৃদ্ধি সুদ। এটা কত দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে 101.50। আমাদের কী বের করতে বলেছে, সরল সুদ। সরল সুদ কত হবে, এই সংখ্যাটা হচ্ছে আমাদের সরল সুদ, কত 600। ঠিক আছে, তাহলে সরল সুদ কী হবে 101.50.609 ইন্টু 600, একে তুলে দাও, তাহলে নিচে 100 আসবে, দুটো শূন্য কাটো। ঠিক আছে, কাটাকাটি করতে হবে এখানটা এখন। তবে হচ্ছে তুমি 3 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 3 দিয়ে কাটো, 3 দুগুণ 6, 203। ঠিক আছে, 203 দশমিকের পরে এই শূন্যটা যদি আমি না, আচ্ছা ঠিক আছে, এটা শূন্যটা কেটে গেল, তাহলে হচ্ছে তোমাদের এখানটায় 203 তো হচ্ছে 5 বার যাবে। একে যদি আমরা কাটি কত হচ্ছে 5 বার যাচ্ছে। ঠিক আছে, তাহলে 5 দুগুণ 10, 5 দুগুণ 10, সরি 50 হচ্ছিল এখানটায়, শূন্যটা কাটবে না, শূন্যটা আছে। ঠিক আছে, তাহলে 50 দুগুণ 100, তাহলে কত টাকা হচ্ছে 100 টাকা। সঠিক উত্তর হয়ে গেল আমাদের 100 টাকা। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। চলো পরের অঙ্কটা যাচ্ছি। কি বলেছে, সুদ 6 মাস অন্তর দেওয়া হলে 1200 টাকার উপর 10% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। দেখো 6 মাস পর পর দিচ্ছে, তার মানে বছরে কবার দেবে, 2 বার সুদ দেবে, তাই না? বছরে কয়বার দেবে, 2 বার সুদ দেবে। তাহলে 10%টা কী হয়ে যাবে, 10%টাও ভাগ হয়ে যাবে, 2 বার যেহেতু দেবে তাহলে 5% করে সুদ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কী বের করতে বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, তাই তো? তাহলে কত টাকা দেওয়া রয়েছে, 1200 টাকা, একবার দেবে, দুবার দেবে, কত 5% হবে। 5% 5 বরং 60, এখানে 60, এখানটায় 60। এই 60 এটা যেটা এলো এটা আমাদের এগুলো সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, এই 60-এর উপরে আরও 5% ইন্টারেস্ট দেবে। দেখো কত, 60 ইন্টু 5/100, 0 কেটে দাও, 2 কাটলে 3, তাহলে এখানে কত হলো 3। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের সরল সুদ, গোটাটা হয়ে গেল আমাদের চক্রবৃদ্ধি সুদ। পার্থক্যটা কোনটা, পার্থক্যটা আসে হচ্ছে আমাদের এই সংখ্যাটা, এটা হচ্ছে আমাদের পার্থক্য। এটা হয়ে যায় আমাদের সিআই মাইনাস এসআই, কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট। তাহলে 3 কোথায় উত্তর আছে, অপশন বি। অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট অঙ্ক। কী বলেছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং একই সুদের হারে 1 বছরের সরল সুদের পার্থক্য 36 টাকা। সেম। ঠিক আছে, কত দেওয়া রয়েছে এখানটায় 12%। 6 মাস অন্তর মানে হচ্ছে কবার দেবে, দুবার দেবে। 12%কে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে 6% হিসাবে দেবে। ঠিক আছে, তাহলে 6% হিসাবে দেবে। 6% মানে আমরা কী জানি, অঙ্কটা আমরা করি। ঠিক আছে, 6% মানে আমরা কী জানি, 6/100, একে কাটো, একে যদি আমরা কাটি তোমার 3, একে কাটলে হচ্ছে 2, 50, সরি একে কাটলে হচ্ছে 50, তাহলে 50 কত হচ্ছে 2500, 1 2, তাই না? তাহলে 2500-র 6% হিসাবে আমরা সুদ পাবো। 2500 ইন্টু 6/100, 0 কাটো, 0 কাটলে 6×25 150, তাহলে 150, এখানে 150। এবার আবার 150-এর উপরে আমরা 6% ইন্টারেস্ট পাবো। 150 ইন্টু তোমার 6/100, একে কাটো 3, একে কাটলে 2, এ কাটলে হচ্ছে তোমার কত 3, 3 3 9, তাই না? এই হলো। আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা এসছে 9, এটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের পার্থক্য। এটাই কত দেওয়া রয়েছে, 9-এর ভ্যালু দেওয়া রয়েছে তোমার 36, 1-এর ভ্যালু কত 4, প্রিন্সিপাল বের করতে বলেছে কত 2500, তাহলে 2500-র ভ্যালু কত হবে 4 ইন্টু 2500, হয়ে গেল তোমার 10,000। এটা উত্তর আমাদের। তাহলে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, পার্ট 2-তে আমরা এই অবধি অঙ্ক করলাম, এর পরের পার্টে আমরা গোটা চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, তো তোমাদের সকলকে ধন্যবাদ। যদি অঙ্কগুলো করে তোমাদের সুবিধা হচ্ছে, বুঝতে অসুবিধা না হয়, তাহলে তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। এরকম আরও আপডেট থাকবে এবং আরও অঙ্ক আমরা করব। থ্যাংক ইউ সকলকে।